তো বন্ধুরা বড় খবর, যুবসাথী প্রকল্পে এবার হোয়াটসঅ্যাপে এসএমএস পাঠানো শুরু হয়েছে। অনেকেরই আজকে বিকেলের পর এসএমএস এসেছে এবং যারা অনলাইনে আবেদন করেছিল তাদের মধ্যে বেশিরভাগই এসএমএস আজকের হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে। এতদিন আপনারা দেখেছেন মোবাইলে এসএমএস পাঠানো হয়েছে, এবার কিন্তু হোয়াটসঅ্যাপেও এসএমএস আসছে। তো এসএমএসে কি বলা হচ্ছে? এসএমএসে বলা হয়েছে আপনি টাকা পেয়ে গিয়েছেন, কিন্তু আপনি এখনও টাকা পাননি কেন? এসএমএস আসা মানেই কি টাকা পাবেন? যাদের এসএমএস আসেনি তারা কি টাকা পাবেন না? যারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন তাদের কি হবে? সমস্ত বিষয় বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ধরনের এসএমএস কিন্তু আপনাদের বর্তমানে পাঠানো হচ্ছে। তো দেখুন, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এসএমএসটা পাঠানো হয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে, প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের 1,500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সহ মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। তো দেখতেই পাচ্ছেন এই ধরনের এসএমএস কিন্তু আপনাদের পাঠানো হচ্ছে এবং এখানে দেখুন বলা হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 টাকা জমা করা হলো। এটা বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে যুবসাথী প্রকল্পে আপনি অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। অর্থাৎ আপনার নামটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়ে গেছে। তো এই এসএমএসটা সেই সমস্ত উপভোক্তাদের দেওয়া হচ্ছে যারা অনলাইনে এই যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন। যারা অফলাইনে এই যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন তাদের এসএমএস পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, যাচাই হবে, তারপরে অনলাইনে এন্ট্রি হবে, তারপর কিন্তু আপনাদের এই রকম এসএমএস পাঠানো হবে। তো এই এসএমএস যাদের পাঠানো হচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা খুব শীঘ্রই ঢুকে যাবে। ধরুন 2-4 দিন বা 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাই যারা এসএমএস পেয়েছেন চিন্তা করবেন না, আপনাদের আবেদন কিন্তু অ্যাপ্রুভও করা হয়েছে। দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। অর্থাৎ আপনার আবেদনপত্রটিও কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। এই ধরনের এসএমএস কিন্তু যারা অফলাইনে আবেদন করেছেন তাদের পেতে একটু অপেক্ষা করতে হবে, কারণ অফলাইনের ফর্মগুলো ডকুমেন্ট সমস্ত কিছু যাচাই চলছে, সেই জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এবার জানিয়ে দেব এসএমএস এসেছে। এখানে বলা হয়েছে আপনি টাকা পেয়েছেন, অথচ আপনি টাকা পাননি কেন? এটা একটা বড় ব্যাপার। তো এই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিই, ফোন নাম্বারগুলি ওনাদের ডেটাতে রয়েছে বলে সিস্টেমের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই এসএমএস, কিন্তু টাকা পাঠানো একটু সময় লাগবে। অর্থাৎ ওনাদের ডেটাতে কিন্তু এই ফোন নাম্বারগুলো রয়েছে বলে এসএমএসটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু টাকাটা ওইভাবে পাঠানো সম্ভব নয়। সেই জন্যই টাকাটা পেতে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। যাদের এসএমএস এসে গেছে তাদের কিন্তু 2-4 দিন বা 1 সপ্তাহের মধ্যেই এই টাকা চলে আসবে। এরই পাশাপাশি আমি আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করা যাচ্ছে না। তো সেই জন্য আপনাদের স্ট্যাটাসের অবস্থা কি জানতে এই ধরনের এসএমএসের অপেক্ষা করতে হবে। যদি আপনাদের এসএমএস এসে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার আবেদনপত্রটি ঠিক রয়েছে, আপনার অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। তো এই মুহূর্তে যারা এখনও পর্যন্ত এই যুবসাথী প্রকল্পের কোনো এসএমএস পাননি তারা একটু অপেক্ষা করুন বা একটু ধৈর্য ধরুন, কারণ অনেকেই এই যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। এত আবেদনকারী ডকুমেন্ট যাচাই একটু সময় লাগবে, সেই জন্যই কিন্তু আপনাদের একটু অপেক্ষা করতে হবে এই যুবসাথী প্রকল্পের এসএমএসের মাধ্যমে স্ট্যাটাস জানার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে কারা কারা যুবসাথী প্রকল্পের এসএমএস পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা এই যুবসাথী প্রকল্পের আগামী দিনে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের ভিডিও করে জানাবো। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।